ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণই ভালো আছি। তো দেখো আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। সকাল না, এখন ঘড়িতে 12:30টার মতো বাজে। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে। আর আজকে দিনটা ছিল মহাশিবরাত্রি, মানে আজকে রাত্রি 8টা থেকে শিব চতুর্দশী লাগবে। তো আজকে যেহেতু আমি পুরো দিন রাত আর কি নির্জলা উপোস করে ঠাকুরের মাথায় জল ঢালবো, তো এই জন্য সকালবেলা স্নান করতে হয়। এখানে সকাল সকাল উঠে স্নান করে একটা সংকল্প নিতে হয়। সংকল্প বলতে জাস্ট ভোলে বাবার কাছে বলতে হয় যে আমি নির্জলা উপোস করবো, যাতে আমি আর কি ঠিকঠাকভাবে ব্রতটা পালন করতে পারি। বাট দুটো বাচ্চা নিয়ে সম্ভব হয় না। ওই জন্য আমি কালকে রাত্রেই আলিপুরদুয়ার থেকে পুন্ডিবাড়ি এসেছি। তো রাত্রিবেলা যেহেতু জায়গাটা ওদের চেঞ্জ হয়েছে, তো অনেকদিন পরে আর কি পুন্ডিবাড়ি এসেছি, তো জায়গাটা চেঞ্জ হওয়াতে ওরা কালকে রাত্রিবেলা খুব জ্বালিয়েছে, ঘুমায়নি ঠিকঠাক। আর এই জন্য আমারও ঘুমটা হয়নি, এই জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে স্নান করে নেবো সেটাও হয়নি। ঘুম থেকে উঠে পুচকুদের খাইয়ে দিয়েছি, দেন ঠাম্মা দিম্মা এখন ওদের খাইয়ে স্নান করিয়ে দেবে। তো এখন আমি মন্দিরে গিয়ে সংকল্প নেব। তো যেহেতু শিব চতুর্দশী বললামই রাত্রি 8টার পরে লাগবে, তো এখন আমার আর সেরকম কাজ নেই। সব কিছু কালকেই আমার শ্বশুর মশাই শাশুড়ি মা জোগাড় করে রেখেছিল। তো রাত্রি 8টার পরে আমি জল ঢালবো। তো এই দেখো, এটাই হচ্ছে আমাদের ভোলে বাবার মন্দির। তো এখানেই আমি শিবরাত্রি যে ব্রতটা আছে ওটা করব। আমি আর আমার শাশুড়ি মাই উপোস করব। আর আমার মা এসছে, বাট আমার মা উপোস করবে না, কারণ সবাই মিলে উপোস করলে পুচকুদেরও তো দেখতে মানে কাউকে লাগবে। তো সবাই উপোস করলে ওদের রাখাটাও চাপ হয়ে যাবে। এই জন্য আমার শ্বশুরমশাই আর আমার মা দুজন মিলে আর কি দুজন পুচকুদের আজকে দিনটা দেখবে। দিন বলতে রাত্রিবেলায় আর কি। দিনের বেলা যেহেতু চতুর্দশী লাগেনি, তো দিনের বেলা আমি ওদের সবই করিয়ে খাইয়ে দাইয়ে সবই করে দিতে পারবো। বাট রাত্রিবেলা যেহেতু 8টার থেকে লাগবে, তো রাত্রে 8টার পরে আর কি ওদের রাত্রে সব কিছু মারই করতে হবে। তো দেখো এখন দুপুর হয়ে গেছে। তো এখন দেখো আমি আমার পুচকুদের খাওয়াচ্ছি, মানে খাওয়ানো বলতে যুদ্ধ করা, এত ঝামেলা করে। আর তারপরে এখানে এসে এত খোলামেলা জায়গা পেয়েছে, তো প্রচুর পরিমাণে ওরা দৌড়োদৌড়ি করছিল, মানে এত পরিমাণে দুষ্টুমি করছিল, যার জন্য ওদের খাওয়ানোটা খুব চাপ হয়ে যাচ্ছিল আমার। এখানটায় একমাত্র মন্দিরের মধ্যে এসেই ওরা চুপচাপ থাকছিল। আর যেহেতু নিরামিষ খাচ্ছিল, তো এই জন্য কোনো চাপ ছিল না। এখানেই ওদের মোটামুটি যেভাবে হোক জোর করে আর কোনো রকমভাবে খাইয়ে দিয়ে। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, আর আমি পুচকুদের ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছি। আর পুন্ডিবাড়িতে খুব ঠান্ডাই পড়েছিল, তো ওদের ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছি। আর আমার শ্বশুরমশাই, আমার মা, আমার শাশুড়িমা সবাই মিলে ওদের নিয়ে একটু রাস্তায় বেরোবো। যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি, আর শিলিগুড়িতে থাকলে তো সেভাবে রাস্তা দিয়ে ঘুরতে পারে না, তো ওদের ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসি, দেন তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখন আমি স্নান টান করে মন্দিরে ঢুকে গেছি, আর আমার প্রথম প্রহরের পুজোটা শেষ। তো মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাইরে থেকে ঘুরে এসে ওরা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। দেন ওদের ঘুম ঠুম পাড়িয়ে আমি স্নান টান করে পুজোতে ঢুকেছিলাম। তো দেখো আমার ছোটো পুচকু ঘুম থেকে উঠে পড়েছে, আর বড় পুচকু তখনও ঘুমোচ্ছিল। তো ওই জন্য আমি ধমাধম ওরা যখন ঘুমিয়েছিল তখনই স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এখন দেখো ঘড়িতে বাজে 9:30টার মতো। তো 8টা থেকে ছিল, 9:30 অবধিই ছিল, তো আমার হয়ে গেছে জল টল ঢালা। তো দেখো এখন পুচকোরা উঠে পড়েছে। উঠে পড়ার পর বললামই যে পুন্ডিবাড়িতে প্রচণ্ড ঠান্ডা, তো দেখো ওদের সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি। আর এখন তো ওদের প্লে টাইম চলছে, এখন প্রচুর পরিমাণে খেলবে, দুষ্টুমি করবে, এগুলোই করবে। আর যেহেতু আমার পুজো হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা আর কি আবার পুজো দিচ্ছিল, তো ওই জন্য ওখানে ওরা পুজো দিচ্ছে, মানে শাশুড়ি মা পুজো করছিল, আর ওরা ওখানটায় ঢোকার জন্য প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছিল। বাট ভেতরে যেহেতু মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বলছিল, তো ওদের ভেতরে ঢুকতে দিচ্ছিলাম না। এর জন্য আর কি এখানে ওরা ঘুরঘুর করছিল আর দুষ্টুমি করছিল। শেষে ওরা এতই দুষ্টুমি করছিল, অ্যাটলিস্ট মানে ওদের ভেতরে ঢুকতে দিতে বাধ্য হয়েছিলাম। বাট তাও ওখানে আমার শাশুড়ি মা ছিল, যাতে ওরা কিছু না ধরে, তো ওখানে ফুল দিচ্ছিল দেওয়ার জন্য, তো ওরা এগুলোই দুষ্টুমি করছিল। আর এইসব নিয়ে আর কি সন্ধ্যা থেকে, মানে সন্ধ্যা না ঠিক রাত্রি হয়ে গেছিলো, অনেকটা টাইমই কেটে যাচ্ছিলো। আর যেহেতু আমরা নির্জলা উপোস করেছিলাম, তো একটু তো মানে শরীরটা টায়ার্ড লাগছিলোই, ওদের পেছনে এত দৌড়োদৌড়ি করতে পারছিলাম না, বাট কি আর করা যায়। তো দেখো এখানে আমি দ্বিতীয় প্রহরের পুজো শুরু করে দিয়েছিলাম। তো প্রথম প্রহরে বাবাকে দুধ দিয়ে পুজো দিয়েছিলাম, তো এটা দ্বিতীয় প্রহর ছিল, তো এখানটায় দই দিয়ে মানে পুজো দিচ্ছিলাম। আর কিছু কিছু
মন্ত্র ছিল ওগুলোই করছিলাম। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমরা বসে বসে ওয়েট করছিলাম তৃতীয় প্রহরের। তো এই পুজোগুলো না অনেকজন মিলে করলে খুব ভালো হয়, যেহেতু সারা রাত জাগতে হয়, ঘুমানো যায় না। তো অনেকে মিলে থাকলে গল্পে গল্পে কেটে যায়। তো দেখো 1:30টার মতো বাজে। তো আর যেহেতু আমি আর আমার শাশুড়ি মাই ছিলাম, তো দুজন মিলেই বসেছিলাম। টাইমটা কিছুতেই পাস হচ্ছিল না। আর আমার পুচকুরা অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো এখন নেক্সট প্রহরের জন্য ওয়েট করছি। তো দেখো এখন পরের দিন সকালবেলা, এরপরে আর ভিডিও আমি করতে পারিনি। তো পরের দিন সকালবেলা পারণ ছিল, মানে উপোস ভাঙার টাইম ছিল সকাল 9:30টার আগে, 9:30 থেকে 10টার আগে। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আবার স্নান করে আবার শিবের মাথায় জল টল ঢেলে পুজো করে ফল খেয়ে উপোসটা ভেঙে দেন আমি ভোগ দেবো, তার জন্য ওটাও রান্না করতে হবে। তো পুজো টুজো দেখো দেওয়া হয়ে আমরা উপোস ভেঙে এখানে আমি ভোগ রান্না করছিলাম। আমি করছিলাম ভোগ রান্না, যেহেতু পুচকুরা ডিস্টার্ব করছিল খুব। তো আমার শাশুড়ি মা বেরিয়ে গেছিলো, তো আমি একা হাতে ভোগ রান্না করে পুজো দিয়েছি। তো দেখো রান্না করেছিলাম 5 রকমের ভাজা, পায়েস, খিচুড়ি, বাঁধাকপি। তো এগুলো আর ভিডিও করতে পারিনি, পরে আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছিলাম। দিদিরাও সবাই এখানেই জল ঢেলেছিল, তো ওরা এসেছিল, তো সবার সাথে গল্প করতে করতে সত্যিই ভুলে গেছিলাম আমি যে ব্লগ বানাচ্ছিলাম। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটাও হিট করে দিও। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।